বাবা আমি না হয় বুঝতে পারলাম তোমাকে শ্মশানে নিয়ে যাব না সমাধি দেব, কিন্তু গয়া শ্রাদ্ধ করব না, পিণ্ড দেব না। মায়েরা ভালো করে শুনবেন, আমাদের সমাজে কত বড় বড় কুপ্রথা এখনো পর্যন্ত চলে আসছে। সব থেকে বড় কুপ্রথা হলো আত্মীয় বন্ধু বান্ধব মারা গেলে তার মুখে আগুন তুলে দেওয়া। ভালো করে শুনবেন, এটা হয়তো সব জায়গায় নেই, কোথাও মুখে আগুন দেয়, কোথাও কাটে আগুন দেয়, কোথাও বা পাছায় আগুন দেয়। এই অগ্নি প্রজ্বলিত মানুষকে মুক্তি নয়, অপমান প্রদান করে। তাই ঘাটমের বাবা ঘাটমকে বলছে, বাবা এগুলো করিস না। ঘাটম বলছে, বাবা যদি এগুলো না করি তাহলে গয়ায় পিণ্ড এটা তো দেব। বললে না, এটাও করবি না। মৃত্যুর পরে মানুষের আর কিছু থাকে না। যদি খাওয়াতে হয়, মানুষ যতদিন বেঁচে আছে ততদিন খাওয়াও। যদি পড়াতে হয়, যতদিন বেঁচে আছে ততদিন পড়াও। মাখাতে যদি হয়, যতদিন জিন্দা আছে ততদিন মাখাও। মরার পরে আর কিচ্ছু হয়। বলে তাহলে গয়ায় পিণ্ড? বললে ওটা একটা ধোকাবাজি বিজনেস ছাড়া কিচ্ছু না। গয়া, তাহলে গয়া পিণ্ড হয় না? বলতো দেখি বাবা, গয়ায় যারা পিণ্ড দিতে যায়, এখান থেকে যাচ্ছে কিসে যাচ্ছে? মায়েরা, এখান থেকে যখন গয়ায় পিণ্ড দিতে যাচ্ছেন, কিসে করে যাচ্ছেন? ট্রেনে করে যাচ্ছেন। ট্রেনের টিকিট কাটছেন, হাওড়া থেকে বসছেন, সিধা চলে যাচ্ছেন কোথায়? গয়ায়। আপনি গেলেন, আপনার আত্মীয় বন্ধু বান্ধব আপনার সঙ্গে গেল, কিন্তু যাকে পিণ্ড দিতে যাচ্ছেন ও কিসে যাবে? ও বিনা টিকিটে যাবে। আপনি মনে করছেন আপনার বাবা তো ভূত হয়ে গেছে, ওর টিকিট লাগবে না। আপনার বাবা যেমন ভূত হয়েছে, তাহলে ট্রেনের টিটিরাও তো মরে ভূত হয়েছে, তাহলে ওরাও কি চেক করবে না টিকিট? ওখানে গিয়ে ডাকবেন, বাবা খাও, বাবা খাও। বাবা হয়তো টিটির হাতে ধরা পড়ে 90 দিনের জেল খাচ্ছে। বাবাও খাবে না। আগে বুঝতে হবে ভাই এগুলো কি। তাহলে গয়ায় যে পিণ্ড, গয়া পিণ্ডটা ভূতের জন্য নয়। গয়া কি? গয়া হচ্ছে বোধ, গয়া বোধিসত্ত্ব। ভালো করে শুনবেন, আমি কোনো বুদ্ধের প্রচার করতে হরিবাসরে দাঁড়াইনি। গয়াটা কি? ভারতের ইতিহাস বলছে কিছু তীর্থস্থান এমন ছিল যেখানে তপস্বী যোগী সন্ত মহাত্মারা বসবাস করতেন, আর তারা সারা বছর ফ্রি অফ কস্ট ঘুরে ঘুরে গ্রামে গ্রামে নগরে নগরে ভালো ভালো কথা প্রচার করতেন, মানুষের মঙ্গল সূচক কথা। আর বর্ষার সময় তারা আর বেরুতো না, বেরুতে পারতো না, জলকাদার সময়। তার জন্যে বর্ষার আগে বা বর্ষার পরে পিণ্ড মানে কি? আহার। পিণ্ড মানে কি? খাবার। সেই সব যোগী তপস্যার জন্যে বয়ে দিয়ে আসা হতো তীর্থস্থানে, যে আপনারা আমাদের জন্যে সৎ কথা প্রচার করছেন, আপনারা যাতে বেঁচে থাকেন তাদের জন্যে আমরা খাবার বয়ে দিয়ে গেলাম। যদি যাস, ভাগবত পাঠ হরিনাম কানে শুনবি না। আর যেখানে গুরু মহাজনেরা সৎ কথা প্রচার করবে সেখানে কখনো দাঁড়াবি না। বলে বাবা পালন করব। আর একটা আমার শেষ কথা দে। কি কথা? বলে আর একটা কথা আমার দে। আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, শ্মশানে নিয়ে গিয়ে কে
আমায় জ্বালাবি না। ভালো করে খেয়াল করবে, আমাদের যে মূল সংস্কার মৃত্যু সংস্কার, আমরা কি করি? শ্মশানে নিয়ে গিয়ে শবদাহ করি। কিন্তু ঘাটমের বাবা কি বলছে? আমাকে শ্মশানে নিয়ে গিয়ে তোরা জ্বালাবি না, আমাকে কাঠের চিতায় কখনো শোয়াবি না। আর একটা কথা বলি, যা টাকা পয়সা জমিয়েছি তোদের জন্যে, পাড়ার লোক ডেকে যেন কখনো খাওয়াবি না। বাবা এটা না হয় বুঝলাম, মরে গেলে পাড়ার লোক খাওয়াবো না, অর্থদণ্ড হবে, তাহলে শ্মশানে জ্বালাবো না, কি করব? কিছু তো করা লাগবে, কিছু তো করা লাগবে। কি করব? বলে শোন, 4 হাত মতো গাড্ডা খুলবি, 6 ফুট আমাকে ভালো করে কাপড় জড়িয়ে দিবি, যে কাপড়টা পরে থাকবো সেই কাপড় জড়িয়ে দিয়ে নিচের মাটিতে শুইয়ে দিবি, মাথায় একখানা বালিশ দিবি, ওপরে বাঁশ সাজিয়ে দিবি, দিয়ে মাটি ঢাকা দিবি, মাটি যেন আমার গায়ে পড়ে না। বাবা এটা কি হলো? হলো এটা হলো সমাধি। আমি চোর হলেও এটা জানি, মানুষ মরে গেলে তাকে কখনো সাজা দিও না। মানুষ এমনি জলে সারা জীবন, মানুষ এমনি জলে সারা জীবন, তাকে আর জ্বালিও না। মানুষ মরে গেলে তাকে সাজা দিও না। চিতার পরে তুলে দিয়ে বাঁশের লাঠি মাথায় মেরে, 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 এই সোনার বদনেতে আগুন দিও না। মরে গেলে তাকে সাজা দিও না। মরে গেলে তাকে সাজা দিও না। যে করলো জীবনে সংসারে প্রাণ বিসর্জন, অন্তিম যাত্রায় এমন সাজা কেন পাবে সারা ক্ষণ, পাবে সারা
যে করলো সংসারের তরে প্রাণ বিসর্জন, অন্তিম যাত্রায় তার কেন এমন হবে ভাই, এমন মরার পরে এত আঘাত, মরার পরে এত আঘাত কাউকে দিও না। মরার পরে মানুষের ভাই সাজা দিও না। মরার পরে মানুষের ভাই সাজা দিও না। মরার পরে